হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছে। আমি কুমারী, তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। তো চলো ঝটপট রান্না বসিয়ে দিচ্ছি। উনানে কড়াই বসানো হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণ চিনি দিচ্ছি ফোড়নের সাথে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে দেখো এতটাই গরম পড়েছে প্রায়। এদিকে বাড়ির গেটটা তোমরা তো দেখেইছো আগে, আর এই সাইডে কলতলা, আর আমাদের ওই সাইডে রান্নাঘর, রান্নার শাল সব কিছু ভেঙে ফেলা হয়েছে, কারণ আমাদের সব কিছু তৈরি হচ্ছে বাড়ি। তো সেই জন্য দেখো এখানে তিরপল টাঙিয়ে রান্না করা হচ্ছে বাইরে উনুন করে। আর এদিকে হাওয়া দিচ্ছে বলে আমার শাশুড়ি মা কুলো আলার করে দিচ্ছে, আর আমি এখানে বসে বসে রান্না করব। তো কড়াইয়ে দেখো এখানে তেল দিয়ে দিয়েছিলাম, ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এদিকে সব কিছু রেডি করে রেখেছি। পেঁয়াজ কুচি, আলু কেটে রেখেছিলাম, ধুয়ে সব কিছু মশলা পেস্ট সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো ছটফট করে রান্নাটা করে নিই। আর তার আগে বলি, আমার ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেল নতুন হচ্ছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটা বেশ ভালোভাবে ব্রাউন করে ভেজে দিচ্ছি। দিয়ে তারপর একে একে ওর মধ্যে মশলা অ্যাড করবো। তো চলো পেঁয়াজটা ভাজতে থাকে আর তোমরাও দেখতে থাকো। তারপর দেখো যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, আদা রসুন গোটা জিরে ধনে সব কিছু পেস্ট করে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা হালকা নাড়াচাড়া করে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলার কাঁচা গন্ধ থেকে গেলে রান্নার স্বাদটা পাল্টে যায়। আর মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে রান্নার স্বাদও খুব ভালো হয়, রান্নাটাও খুব সুন্দর, খেতেও খুবই ভালো লাগে। তো চলো মশলা কষানো হয়ে গেছে, আর একটু ধরে ধরে আসছিলো বলে মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটা। তারপর একে একে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর লবণটা দিয়ে দেবো, তাতে টমেটোটাও নরমে যাবে আর ভালোভাবে কষিয়েও আসবে, আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসবে। আর এর মধ্যে আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করছি না, কারণ লঙ্কা হালকা একটু বেটে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা আছে, তো কম পরিমাণে ঝাল খায়, তো সেই জন্য লঙ্কার পরিমাণটা কম দিচ্ছি। আর এদিকে আগে থেকে মাংসটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, তোমরা তো দেখেছো। তো মশলা কষানো হয়ে গেছে, সেই ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেবো। ঢাকনা দিয়ে বেশ কয়েকবার মাংসটার সাথে মশলাটা কষিয়ে নেবো, যাতে বেশ সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে যায়। মাংসটা প্রায় 70% সেদ্ধ হয়ে আসে। তো চলো আমি মাংসটা কষাতে থাকি আর তোমরাও দেখতে থাকো। এদিকে মাথার উপরে তাপ, তিরপল ঢাকা দিয়ে দেখতে পাচ্ছ রান্না করছে। ওদিকে চিকেন কষানো হচ্ছে একদম বেশ সুন্দরভাবে, আর উনানের তাপ সব কিছু মিলিয়ে একদম গরমে কি বলবো। আর যখন খাবো তখন একটু তৃপ্তি ভরে ফ্যান চালিয়ে খেয়ে নেবো। যা গরম পড়েছে গাইস, তোমরা তো বুঝতেই পারছো। আর কে কে এরকমভাবে উনানে রান্না করো এই গরমে, সেটাও কমেন্টে জানি। আর আমার এই গরমে রান্না করতে করতে হাল বেহাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। একদম পুরো ভেঙে টেঙে একদম কী অবস্থা হয়ে গেছে। পেছনের সাইডে দেওয়া শুরু করেছে, এই সাইডে আমি মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে ফেলেছি। আর কিছুক্ষণ কষিয়ে নিই, তারপর ওর মধ্যে আলুটা অ্যাড করবো। ওর মধ্যে আলুটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নেবো। তারপরে যতটা পরিমাণে সেরকম পরিমাণে জল অ্যাড করবো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে বলুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবো। আর এর মধ্যে আমি একটা পেঁপে দিয়েছিলাম, যাতে মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়ে আসে ভালোভাবে, আর আমার ছেলে ওই পেঁপেটা খাবে, তো সেই জন্য দিয়েছিলাম। দেখো ঢাকা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ হোক, তারপরে গরম গরম নামিয়ে